হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যা 8টার মতো। আমি এদিকে দেখো এখন রান্না বসিয়েছি, কেননা তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে মাকে স্টেশনে আনতে যাবে। তোমাদেরকে তো আগের ভ্লগে বলেইছিলাম যে মা আর কি আসছে এখানে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমিও যাব তোমার দাদাভাইয়ের সাথে মাকে স্টেশন থেকে আনতে, কিন্তু আজ আবার ট্রেনের এতটা লেট করেছে যে তোমার দাদাভাই বারণ করলো যেতে, কেননা মামামের একটু ঠান্ডা লেগেছে, আর সামনেই যেহেতু অপারেশান, তাহলে অপারেশানের আগে ঠান্ডা লেগে গেলে আরও বেশি সমস্যা হবে। তো সেই কারণে আর কি তোমার দাদাভাই যেতে বারণ করলো। তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে এরপর বেরোচ্ছে। এখন বাজছে মোটামুটি 10টার মতো। তো তোমার দাদাভাই বললো যে একটু আগের থেকেই যায়, এখনও 3 ঘন্টার এখন লেট আছে মায়ের আসতে। তো তোমার দাদাভাই বললো একটু আগের থেকে যাওয়াটাই ভালো, কেননা মা এই প্রথমবার আসছে এখানে, তো মা তো কিছুই জানে না। আর তাছাড়া ট্রেনের ব্যাপার তো এখন বলাও যাবে না, কোন সময় ট্রেন চলেও আসবে তাড়াতাড়ি, লাইন ক্লিয়ার থাকলে। তো সেই কারণেই তোমার দাদাভাই আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আর আমাদের এখান থেকে স্টেশন যেতেও বেশি টাইম লাগে না, মাত্র আধ ঘন্টার মতো। তো যাই হোক, তোমার দাদাভাই যেহেতু এই বেরোলো, আমি এদিকে বাড়িতে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আর কি সেরে নিলাম। মা আসার আগে একটু ঘরটরগুলো একটু গুছিয়েও রাখলাম, কেননা মা যদি এসে দেখে যে আমি ঘর এলোমেলো করে রেখেছি, তাহলে মা হয়তো বলবে এখনই যে তুই আগের মতোই রয়ে গেলি, কোনো জিনিসটা বাগিয়ে গুছিয়ে রাখিস না। তো সেই কারণেই দেখো সমস্ত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। রান্নাবান্নাও আর কি কমপ্লিট হয়ে গেছে। তো মা এলে মায়ের জন্য গরম গরম তখন মানে খাবারগুলো একটু গরম করে রেখে দেবো। তো যাই হোক, আমার সমস্ত কিছুটাই মোটামুটি বাগানো গোছানো হয়ে গেছে। মামামেরও এদিকে খিদে পেয়েছে, তো সেই জন্য আর কি কান্নাকাটি করছে। ওকে এরপর একটু খাওয়াবো। আজ আবার দেখো 10:30 বাজতে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু মেয়ের ঘুম নেই। অন্যদিন কিন্তু এই টাইমে ঘুমিয়ে যায়। তো ওর কাণ্ড কারখানাগুলো শুধু একবার দেখো। টয়লেট হচ্ছে নাকি? প্যাম্পাস পরে আছো, বেরোবে না মাম্মা? এদিকে তাকাও। দিদুন আসছে বলে তোমার আনন্দ নাকি আজ? আজ তোমার 10টা বাজে, এখনো ঘুম পাইনি। 10:30। এই মাম্মা তাকা তাকা, আজ দিদুন আসছে বলে এত আনন্দ লাগছে তোমার? ওহো, এত ফুর্তি? হ্যাঁ, তোমার দিদুন আসছে বলে এত আনন্দ লাগছে। আজ ঘুমু ঘুমু হবে না? দিদুন এলে পর ঘুমোবে দিদুনের সাথে? দিদুনের সাথে ঘুমোবে? হ্যাঁ, কি গো? এদিকে তাকাও, তাকাও একবার, তাকাও। আজ 10:30 বাজছে, এখনো পর্যন্ত ঘুম নেই। আর অন্যদিন 9টা 9:30 থেকে ওর ঘুম পেয়ে যায়। আজ দিদুন আসছে বলে ওর ঘুম ঘুম টুম সব উড়ে গেছে। ও বাবারি। তো যাই হোক, মেয়ে আপাতত এতক্ষণে ঘুমোলো, এখন বাজছে 12টার মতো। আর এদিকে মারাও চলে এসছে। তো তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, তো বললো যে এই গেটটাই ঢুকছি। এখন বাজছে প্রায় 2:45 মতো। আমিও কিন্তু সারা রাত ঘুমোইনি, মানে যতক্ষণ না আসছে ততক্ষণ ভেবেইছিলাম যে ঘুমোবো না, ঘুম ধরছিল না আর কি। তো দেখো মা এসছে, তো মাই আর কি আসবে, মানে কতটা আনন্দ লাগছে, মানে কোনোদিন ভাবতেই পারিনি যে মা এখানকে আসবে বলে। তো যাই হোক, আজকে ট্রেনের এতটা পরিমাণে লেট হবে ভাবতেই পারিনি। মানে 9:30টার সময় নামার কথা, সেই জায়গায় নেমেছে 1:30টার সময়। আর আমাদের এখান থেকে তো মাত্র আধ ঘন্টার মতো টাইম লাগে। তো এখন বাজছে প্রায় 2:45। তো যাই হোক, মা এবারে এসে স্নান টান একটু করবে। আমি সব কিছু রেডি করে রেখেছি, গরম জল আরে সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো মা কিছু কিছু জিনিস আর কি নিয়ে এসছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, যে মা কী নিয়ে এসছে, এতগুলো ব্যাগ যে হয়েছে। তো যাই হোক, মেয়ে দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো মেয়ে যদি ঘুম থেকে উঠে তার রিয়াকশানটাও তোমাদেরকে একবার দেখাবো। উঠে গেছো? হ্যাঁ, ও বাবা, তুমি আদর খাচ্ছ নাকি? কি গো, তুমি আদর খাচ্ছ? তুমি আদর খাচ্ছ দিদুনের কাছে? হ্যাঁ, আর তুমি কতক্ষণ জেগে বসেছিল বলে দাও, কতক্ষণ? শুয়ে যাও তুমি, সকালে আবার উঠতে হবে তো। হ্যাঁ, আমি অ্যালার্ম দিয়েছি। ঠিক আছে, তুমি দরজাটা দিয়ে দাও। কত আদর খাচ্ছে দেখো একবারে। চলো চলো, ঘুমু করবে, চলো।
দিক করলাম, হ্যাঁ না তোমার ঘুম সারা হয়ে গেল? ঘুমু করে আমরা এবারে ঘুমু করবো না? সকালবেলায় হ্যাঁ সকালবেলায় করে দিল বলে। তো চলো, গুড নাইট, হ্যাঁ বাই বাই।